সকলেই একটা বাক্য সব সময় পড়তে থাকবা, এই বাক্যটা মনে প্রাণে রাখবা। সেটা কি? চিৎকার দিয়ে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবীর যত দামি মানুষ, পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, বহু দামি দামি মানুষ আল্লাহ বানাইছে। কাফেরদের এক এক মানুষ কত সুঠাম দেখি, কত লম্বা, টল ফিগার, কত সুন্দর। ত্রিপুরা মগ সাগমার মানুষ কত সুন্দর, দেখলে কত ভালো লাগে, সুন্দর লাগে। কিন্তু একটি বাক্য তাদের ভিতরে না থাকার কারণে আল্লাহ তাদেরকে বরবাদ করে দিয়েছেন। এই বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটা আছে কার ভিতরে? মুসলমানের ভিতরে। আওয়াজ দিয়ে বলেন, এই কলমাটা কাদের ভিতরে আছে? আপনারা জবাব দেন, কবরস্থানকে সামনে রেখে জবাব দেন। এই কলেমা, কেউ যদি এই কলেমাকে উৎখাত করতে চায়, বেইজ্জতি করতে চায়, নিভিয়ে দিতে চায়, এই কলেমাকে যদি খণ্ড বিখণ্ড করে দিতে চায়, আপনারা কি কেউ মানতে পারবেন? না, কেউ না। জীবন আমারটা আগে চলে যা, জীবন আমারটা আগে চলে যা, আমার হায়াত আগে চলে যা। এই কলেমার জন্য আমার জীবন উৎসর্গ করলাম, এই কলেমার জন্য আমার জীবন উৎসর্গ করলাম। যদি পারেন তাহলে মরার সাথে সাথে জন্য, মরার সাথে সাথে জন্য, মরার সাথে সাথে জন্য। এই কলেমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা, ইনসানের আগে একটা আলিফ লাম আছে, এটা আলিফ লাম ইস্তেগরাকি, অর্থাৎ সারা পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষকে একমত এক কাতারে নিয়ে আসার জন্য এই কথাটা আলিফ লামটা ব্যবহার করা হয়েছে। মানুষ বলতে কাফের মানুষ, জবাব দেন কাফের কি? মানুষ বলতে ইহুদিরা মানুষ, বলেন ইহুদিরা কি? একটু আওয়াজ দিয়ে বলেন কি? নাসারা, হিন্দু, খ্রিস্টান, এরা সবাই কি? মুসলমান, এরাও মানুষ, বলেন না মুসলমান। কিন্তু মুসলমান মসজিদে যায়, অন্যান্যরা মসজিদে যায় না। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস দেখিয়ে দিয়েছেন, বলেছেন মুসলমান তোমরা, এক তো মুসলমান, দ্বিতীয় হলা তোমরা আমার বান্দা। জোরে বলেন, মুসলমান কার বান্দা? আল্লাহর বান্দা। অন্যান্য কাফের, ওই সমস্ত জাতিদেরকে যদি বান্দা বলা হয়, কিন্তু ইমানদার বান্দা বলা যাবে না, নাফরমান বান্দা। সুতরাং আমরা হলাম বান্দা, আমাদের নাম হলো আমরা বান্দা, আমরা আল্লাহর গোলামি করি। এমন ঠান্ডার সময় ঘুম থেকে উঠে মসজিদে যাই, ঠান্ডা পানি ধরে ওযু বানাই মসজিদে যাই।
সেজন্য আমরা বন্ধ, সেজন্য আমরা কি বান্দা? কার গোলামি করি? আল্লাহর গোলামি করি, জন্য আমাদেরকে আল্লাহর বান্দা বলা হয়েছে। দুনিয়ার সমস্ত মানুষগুলাকে আল্লাহ একত্রিত করে বলেন ইনসান। সমস্ত মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষ তারা ক্ষতির মধ্যে পড়ে আছে, ক্ষতিগ্রস্ত। ঠিক না বদ্দা? ক্ষতির মধ্যে পড়ে আছে। পাঁচটি অর্থ আছে হুসরিনের, পাঁচটি অর্থ। একটি অর্থ হলো ক্ষতির মধ্যে পড়ে আছে, তারা ক্ষতিগ্রস্ত। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। ক্ষতি মানি এক অর্থ হলো জাহান্নামী। এক অর্থ কি? জাহান্নামী। খুসরুন, খুসরুন এটা মজদর, ক্ষতির মধ্যে পড়ে আছে। খুসরুন ক্ষতির মধ্যে লিপ্ত। সমস্ত মানুষ, পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে সবাই, কেউ বাদ যায় না। সুতরাং আল্লাহ বলছেন ইহুদিরও ক্ষতির মধ্যে, খ্রিস্টানেরাও ক্ষতির মধ্যে, নসারারাও ক্ষতির মধ্যে, হিন্দুরাও ক্ষতির মধ্যে, মুসলমানেরাও। ইন্নাল ইনসান এর অর্থ করছে সবাই ক্ষতির মধ্যে পড়ে। এই শব্দটা, এই লাইনটা হচ্ছে মুস্তাসনা মিনহু। আরবিতে মুস্তাসনা মিনহুর মধ্যে সবাই আছে, এটাকে একত্রিত করে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সমস্ত মানুষ জাহান্নামী। এই কথাটা শোনার পরে মুসলমানেরা কান্না শুরু করে দিল, আল্লাহ ফজরের নামাজ কি জন্য পড়লাম যদি আমরাও জাহান্নামী হই? রমজান আসতেছে, সবাই রোজা রাখবো ইনশা, সবাই তারাবি পড়ব। যে মানুষ তারাবি পড়েছেন, 30 রোজা রেখেছেন, এই মানুষ কোনোদিন জাহান্নামী হতে পারে না, কোনোদিন হতে পারে ইল্লাল্লাযীনা। এই সেন্টেন্সটা মুস্তাসনা মিনহু, এরপরে ইল্লা ব্যবহার করেছেন আল্লাহ। ইল্লাল্লাযীনা আমন, ইল্লা হলো হরফে ইসতিসনা, এর বাক্য এর পরের অংশটি হলো মুস্তাসনা। অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষ যখন জাহান্নামী, মানুষ কাঁদতেছে, মুসলমানেরা কাঁদতেছে, আল্লাহ তাদের মতো যদি আমরা জাহান্নামী হই তাইলে রোজা রেখে লাভ কি? মাহফিল করে লাভ কি? সমাজের মধ্যে গান বাজানা চলা, এটা কি জাহান্নামী কাজ নাকি জান্নাতি কাজ? জাহান্নামী কাজ। সমাজের মধ্যে গান বাজানা চললে, এই এলাকার মানুষ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের ব্যাপারে সেই দিন টেকনাফে বলেছি, আপনাদের কথা উঠে এসেছে আমার সামনে, মাহফিলের মধ্যে বলেছি হাজার হাজার মানুষ। আমি বলেছি পালাকাটা কোন জায়গার পাড়া, খালসান পাড়া, তারা এমন একটা কাজ করেছে যে যেখানে গান বাজানা চললেই গান বাজানার আওয়াজ কবরস্থানে চলে যায়, মসজিদে চলে যায়, ঠিক কিনা? ওইখানে গান বাজানা হলে, ওখানে নাচ গান হলে, মেয়েদের গান, প্যাকেজ ইত্যাদি যদি হয়, সেখানের আওয়াজ কবরস্থানে যায়, মসজিদে যায়, বেইজ্জতি হয় মসজিদ, বেইজ্জতি হয় কবরস্থান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামী কিয়ামত পর্যন্তের জন্য বন্ধ। বলেন না, আগামী কিয়ামত পর্যন্তের জন্য কি বন্ধ? এটা যদি বন্ধ রাখতে পারেন, আমি আপনাদেরকে দোহাই দিয়ে বলি, আপনারা যদি কবরে যান, যারা যারাই দায়িত্ব পালন করেছে তাদের কবর আযাব আল্লাহ হালকা করে দিবেন ইনশাআল্লাহ, যদি করতে পারে। এই সমাজ থেকে দেখা দেখিতে অন্যান্য সমাজ যারা আছেন, আমি তাদেরকেও আহ্বান করি, আপনারাও বন্ধ করে দেন, কোনো ব্যাপার না, কষ্ট করতে হবে, মায়ের দেওয়া না, মার দেওয়া না, ঘুষি মারা না, আপনাদেরকে কোনো একটা, তাদেরকে কোনো একটা বিপদে ফেলতে হবে। হয়
এখানে যদি এটা করো আমরা এটা করব, এটা আপনারা যেটা করেন, তোমরা যদি এটা করো আমরা এটা করব। বন্ধ বন্ধ হয়ে যাবে, বন্ধ রাখবেন ইনশাআল্লাহ। এই মাহফিল এই বছরে শুরু, আগামী 31 তারিখ এই মাঠে আরেকটা মাহফিল হবে ইনশাআল্লাহ। এই মাসের 31 তারিখ বড় পরিসরে, বড় আকারে, দারুণ বড় আকারে হবে এই মাহফিলটা। এই বছরে শুরু, যারা যারা উদ্যোগ নিয়েছেন, যারা যারা এই মাহফিলের কাজ করেছেন, সমিতির সবাই টাকা দিয়েছেন, এই মাহফিলের সিদ্ধান্ত গ্রহণ করুন। আগামী যতদিন এই আমাদের এই মিটিং থাকবে, সমিতি থাকবে, মাহফিলও চলতে থাকবে ইনশাআল্লাহ। তাইলে কি বলেছিলাম, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। কেঁদে লাভ নাই, কান্না করিও না, তোমরা তো ঈমানদার। আল্লাহ সেপারেট করে ফেলছেন, আলাদা করে ফেলছেন। ঈমানদারের কোনো ক্ষতি, এত আসতে বললেন, একটু আওয়াজ দিয়ে বলেন না, ঈমানদারের কোনো ক্ষতি, কোনো ক্ষতি নাই ঈমানদারের। যদি ঈমানদার এই কাজটা চালিয়ে যায়, নামাজ না পড়ে কোনো মানুষ এইরকম কাজ করতে পারে না। অবশ্যই তারা নামাজিও, 1 নম্বরে তারা নামাজিও, কবর আযাব বন্ধ থাকবে। আমি চ্যালেঞ্জ করলাম সামাজিকভাবে কবরস্থানের চতুর্পাশে যদি গান বাজানো বন্ধ হয়, আমি চ্যালেঞ্জ করলাম কবরস্থানের কোনো মানুষ দোষ করলেও তার দোষ আল্লাহ ক্ষমা করে দিবে, যদি এই কাজটা চালিয়ে যান আপনারা। প্রিয় ভাইসব, প্রিয় মুসল্লিয়ার কেরাম, বলতে চেয়েছিলাম ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারের কোনো ক্ষতি নাই। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ গজব দাও, গজব। আল্লাহর কাছ থেকে গজব চেয়েছিলেন। হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে গজব চেয়েছিলেন, আল্লাহ গজব দাও। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে গজব চেয়েছিলেন, আল্লাহ গজব দাও। হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে গজব চেয়েছিলেন, আল্লাহ গজব দাও। কেন গজব? মানুষ অন্যায় করছে, গান বাজানা চালাচ্ছে, এই জন্য কি দাও? গজব দাও। মানুষ অন্যায় করছে, গান বাজানা চালাচ্ছে, মানুষ বেয়াদবি করছে, সমাজ বিশৃঙ্খলা হয়ে গেছে, আল্লাহ গজব দাও, গজব দাও, গজব দাও। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখানে বড় বড় আলেমরা আমার দুই পাশে বসে আছেন, এদেরকে বলতে বলে, নবীজি কোনো দিন এই উম্মতের জন্য একটা গজবও চায় না, একটা গজবও চাই নাই আল্লাহর কাছ থেকে। আপনারা বলেন তো, হুদ আলাইহিস সালামের জমানায় যে মানুষ অন্যায় করত, লূত আলাইহিস সালামের জমানায় মানুষ পুরুষে পুরুষে অবৈধ হাস, পুরুষে পুরুষে বেবিচার, জেনা, লাওয়াতাত, লূত আলাইহিস সালামের জমানায় না। তারপরে হুদ আলাইহিস সালামের জমানায় অশান্তি বিরাজমান, আল্লাহ মানে না, রাসূল মানে না। তারপরে নূহ আলাইহিস সালামের জমানায় একদিকে 3 ভাই 4 ভাই, নূহ আলাইহিস সালামের 7 সন্তানের 3 সন্তান আল্লাহমুখী, 1 সন্তান আল্লাহ বিরোধী, কেনান, এটা আপনারা জানেন। আল্লাহর এই তাদের অশান্তির কারণে তারা গজব চেয়েছিলেন, আল্লাহ গজব দাও, গজব দাও। আপনারা বলেন তো, জবাব দেন তো, ওই সময় পুরুষে পুরুষে অন্যায় করতো, মেয়েদেরকে অবৈধ অগাধ মেলামেশা করতেন ওই সময়, জেনাবে বিচার, জেনাবে বিচার বর্তমানে কি নাই? কি বন্ধ নাকি? বন্ধ। আমি আল কোরআন জামি মসজিদে যখন বললাম, আমাকে একজনে বলতে বলেছে, আজকে জুমার দিনও বলেছে, আমি যখন বললাম আল কোরআন জামি মসজিদে পতিতালয় যারা খুলেছেন তাদের ঈমান ঠিক থাকবে না, আপনারা ঈমান নষ্ট হয়ে যাবে, পতিতালয় বন্ধ করুন। মাহফিলের শেষে, জুমার দিন, জুমার শেষে যিনি পতিতালয় খুলেছেন আল কোরআন এলাকায়, তিনি আমাকে ধরে ফেলেছে, আপনি আমাকে কেন ওই কথা বলেছেন, আপনি জবাব দেন। তাইলে আমি কি অন্যায় বলেছি? বলেন না, আমি তো অন্যায় বলিনি, আমাকে সামাজিকভাবে বলতে বলেছে, আমি বলেছি, আমাকে কৈফিয়ত চাওয়া হয়েছে,
আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কুন্দকার পাড়া, খালাসান পাড়ার এমন বাঘের বাচ্চা থাকতে অন্যায় বন্ধ করতে গেলে কেউ কফিয়ত চাওয়ার ক্ষমতা কারো না, ঠিক কিনা? কারো কফিয়ত চাওয়ার ক্ষমতা নাই। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর রসুল কোনোদিন গজব চাইনি। আল্লাহ রসুল কোনোদিন গজব দাও এই কথা আল্লাহকে বলে। একটি আয়াত আছে সূরা আনামের ৬৬ নম্বর আয়াত। এখানে আল্লাহ রসুল ৩টা দোয়া করেছিলেন। কয়টা দোয়া? জোরে বলেন কয়টা? 3টা দোয়া। 3টা মানে তো রসুল তো আরো অনেক দোয়া করেছেন, এই আয়াতে 3টা দোয়ার মধ্যে আল্লাহর রসুলের 2টা দোয়া আল্লাহ মঞ্জুর করেছেন, একটা দোয়া আল্লাহ ইচ্ছায় আল্লাহ মঞ্জুর করে নাই। একটা দোয়া, প্রথম দোয়া কি? প্রথম দোয়া হলো, আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, আল্লাহ আমি যতদিন দুনিয়াতে মদিনা শরীফ বুকে মাটি ধারণ করে আছি, মদিনা শরীফে শুয়ে আছি, আল্লাহ আমি এন্তেকাল পর থেকে কিয়ামত পর্যন্ত আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ আমি মদিনার মাটি বুকে ধারণ করে আছি, আমি তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ দয়া করে এই জমিনটারে আসমানি গজব দিয়ে ধ্বংস করো না। কি গজব? আসমানি গজব দিয়ে ধ্বংস করো না। দোয়া কার? মুহাম্মাদুর কুল হুয়াল কাদিরু, আয়াতের শুরু কুল হুয়াল কাদিরু আলা আইয়া বাসা আলাইকুম মিন ফাওকিকুম। ফাওকুন মানে উপর থেকে, উপর মানে আসমানি গজব আল্লাহ দিও না। নবীজির এত কষ্ট, নবীজির জমানায় এত জুলুম, এত অত্যাচার বর্তমান চলতেছে। নবীদের জমানায় যে অত্যাচার চলতো বর্তমানে তার চাইতে কম না অত্যাচার। তারপরও গজব বন্ধ করার জন্য দোয়া করেছেন কে? মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য এখানে আসমানি গজব বন্ধ। কি শেষ করে দেব? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা হাসনাত জামিউ হিসালিহি। তাইলে শুনুন, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আমিন বললেন। আবি ওয়াক্কাস মসজিদ নববীর ভিতরে আল্লাহর রাসূল দোয়া করতেছেন, আল্লাহ আসমান থেকে মারাত্মক ধরনের কোনো গজব এই জমিনে দিও না। আমিন বলতেছেন। হযরত আবি ওয়াক্কাস তিনি বললেন আমিন। আমরাও দোয়া করলে, হুজুর দোয়া করলে আমরা কি বলি? বলেন না কি বলি? আমিন বলি। এটা নবীদের শিক্ষা। হযরত হাজিরিন এই অবস্থায় দোয়া করতে লাগলেন আল্লাহর নবী, রব্বুল আলামিন গজব বন্ধ করো, আল্লাহ গজব বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী দোয়া করলে হযরত আবি ওয়াক্কাস তিনি দোয়া আমিন বললেন। আল্লাহ বলেছেন মুহাম্মদ, সাথে সাথে জবাব দিয়ে বলেছেন মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার দোয়া মঞ্জুর করলাম। আলহামদুলিল্লাহ বলেন না? তোমার দোয়া কবুল করলাম। 2 নম্বরের দোয়া, আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে মাটির নিচ থেকে গজব দিও না। মাটি ফেড়ে গজব, মাটি চৌচির হয়ে গজব, পানি উঠতে থাকবে। গরিবের নামাজ কয় রাকাত? আওয়াজ বন্ধ কেন? জোরে বলেন কয় রাকাত? 3 রাকাত। আর কোনো ওয়াক্তের নামাজে 3 রাকাত নাই। মগরিবের নামাজ
3 রাকাত হওয়ার একটা কারণ হলো মাগরিবের সময় চুলা থেকে পানি উঠতে থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। মেয়েরা দেখবেন চুলা থেকে পানি উঠতেছে, উঠতে উঠতে গোড়া দুনিয়া ভরপুর, দুনিয়া ডুবে যাবে কিয়ামত। সেজন্য মাগরিবের সময় 3 রাকাত, 1 রাকাত আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন 1 রাকাত কম, তোমরা 3 রাকাত পড়বা তাড়াহুড়া করে। মসজিদে আযান দেওয়ার সাথে সাথে এর আগে মসজিদে চলে আসবা, তৈরি হয়ে আসবা, কারণ মাগরিবের সময় কি হবে বলেন না, কি হবে? এই জন্য তৈরি হয়ে আসবা। অনেক মসজিদে দেখা গিয়েছে ইমাম সাহেব কেরাত লম্বা করে পড়ে, মুসল্লি যেন নামাজ পায়, এ ধরনের কোনো নিয়ম নাই। আল্লাহ বলছেন কম করো, ইমাম লম্বা করে দীর্ঘ করার কোনো নিয়ম ইমামকে দেওয়া হয়নি, খাটো করে পড়তে হবে, কারণ কিয়ামত হবে মাগরিবের সময়। আল্লাহ খাটো করে দিয়েছেন, আর আমরা দীর্ঘ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার ভাইরা, বলতে চেয়েছিলাম আল্লাহর নবী দোয়া করলেন মসজিদে নববীর ভিতরে, আল্লাহ দোয়া কবুল করো। আল্লাহর কাছে বলছেন জমিন থেকে যেন পানি না উঠে, এই গজবটা দিও না। তখন হযরত আবু ওয়াক্কাস আমিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, সাথে সাথে আসমান থেকে বলে দিয়েছেন, রে মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার দোয়া মঞ্জুর করে দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর দোয়া হলো আল্লাহর নবী বলেছেন, আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য আমার উম্মতের আলেমদেরকে এক কথার মধ্যে রাখিও। দোয়া 3 নম্বর দোয়া, শিয়াকুম দলে 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 যেন বিভক্ত না থাকে, তারা যেন মিলিত হয়ে যায়। আমার জমিনে সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আলেমগণ যেন মিলেমিশে থাকে, এক থাকে, মিলেমিশে থাকে। আল্লাহ দোয়া কবুল করো, মানুষ যেন এক থাকে, এক কথার ভিতরে থাকে। আমিন বললেন আবু ওয়াক্কাস। উপর থেকে আওয়াজ আসলো, মুহাম্মদ আমি তোমার এই দোয়া কবুল করলাম না, দোয়া কবুল হয় না। আলেমরা এক হওয়ার জন্য আপনারা বলেন এক হয়ে যাও, আল্লাহ বলছেন এখানে এক হবে না। এক না হওয়ার কারণ কি? আল্লাহর মাহাত্ম্য কি? কেন আল্লাহ এক করার জন্য দোয়াটা কবুল করলো না? সমস্ত আলেমদেরকে একমত করে দাও এই দোয়া কবুল না করার কারণ। হন আলেম যদি এহতা হয়, মসজিদের মিম্বরের মধ্যে দিয়ে এরা আজি হইতে ফসরা করন দায়িত্ব আছে। মৌলভী সাহেব যদি বিয়াগুন একমত থাকে দেয়, তখন আর গহমে দেওয়া হয় হুজুর জিয়ান হইয়া একখান যুক্তি দিদি হুজুর আজি হইতে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে প্রস্রাব করা যায়, এ হঠাৎ হুজুর হইয়ে আর গো আলেম দিমন নগরী হইবে দেওয়া আইও হইলাম, আর দর হইবে না আইও হইলাম, আর দর হইবে না আইও হইলাম, বিয়াগুন একমতই হইবে দে অয় তাহলে এদিন হইতে মিম্বর ওরতি এই মাইসে প্রস্রাব নগরী এটা আল্লাহ আলেমরে কি ন রাখে? আল্লাহ এক ন রাখে। কয়েকখান কারণের ভিতরে একখান কারণ। আমার আলোচনার শেষ পর্যায়ের দিকে যাচ্ছি, আপনাদেরকে কষ্ট দেব না। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কয়টা? 4টার মধ্যে একটা সন্তান কেনান। এ ছিল আল্লাহর বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। বর্তমান সময়ে বাংলার জমিনে এমন কিছু মানুষ দেখা গিয়েছে এখনো পর্যন্ত যারা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী এখনো বাংলার জমিনে আছে না? এখনো আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী এখনো আছে। কথা বলতে পারছে না বয়ে, কিন্তু ভিতরে আছে। কেনান আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ নাশা, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না। বাবা বললেন আসো এদিকে, আল্লাহর দিকে আসো। ছেলে বললেন তোমার নেতাগিরি একদিকে, আমার নেতাগিরি একদিকে। আমি একটা জাতির নেতা, তুমি একটা জাতির নেতা, তুমি মুসলমানদের নেতা, আর আমি হলাম আমার ভাইদের যারা রাসূল মানে না, আল্লাহ মানে না, তাদের নেতা।
এই কথাটা বলে ইনশাআল্লাহ আমরা সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। শুনবেন এই কথা? তিনি বললেন আমি এক দলের নেতা, নেতাগিরি তো মজা, মজা ওই থেকে আসতেছে, মজা নেতা বানাইয়ে দেওয়া মানে মজা, এই জন্য নেতাগিরি মানুষের চাই বেশি, ওই সময় চাইছিল নেতা। আমি তো এক দলের নেতা, তুমি এক দলের নেতা। তখন হযরত নূহ আলাইহিস সালাম ছেলেকে বললেন তুই আমার দিকে আয়, আল্লাহর দিকে আয়। ছেলে বললেন আমার দ্বারা সম্ভব নয়, নেতাগিরি চলে যাবি, না নেতাগিরি চলে যাবি, আমি যদি তোমার পক্ষে যাই। তখন অসহ্য যন্ত্রণা, ইল্লাল্লাযীনা আমানু কারে বলে? ঈমানদার কারে বলে? নবীরা প্রত্যেক নবী ইল্লাল্লাযীনা আমানু দায়িত্ব পালন করেছে, সেই রকম নবীরা সেই রকম দায়িত্ব পালন করেছে, ইল্লাল্লাযীনা আমানু। হযরত নূহ আলাইহিস সালাম বললেন আসো। ছেলে বললেন তোমারটা তুমি নাও, আমারটা আমি নিব, আমার দলে আমি আছি। এরকম বলতে বলতে হঠাৎ করে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে গজব চাইলেন, আল্লাহ গজব দাও। কি দাও? গজব দাও। গজব দেওয়া শুরু হলো, পানি পানির পানি পানি নিচ থেকে পানি গজব দেওয়া শুরু। 200 কিলোমিটার জায়গা নূহ আলাইহিস সালামের জায়গা, ইয়ান ডুবি সারি দাহত ডুবি পানি উঠে দে। পানি উঠিবার আগের দিন নূহ আলাইহিস সালাম হইয়ে কি আল্লাহ পানি উঠিলে ইটা রানা বাঁচিব, আয় কেন বুঝছো? ইটা রানা মরিব, আয় কেন বুঝছো? মায়ে তো মরছো। আল্লাহ হদে তুমি একটা নৌকা তৈরি করো, তোমার অনারা জানো নিয়ে বিয়ে করো, নৌকা তৈরি করো। নৌকা আসছিল 100 গজ লম্বা, 700 গজ ফাতাইছে, ডর নে ছোড়ো, বিরাট নৌকা। নৌকার মধ্যে উড়ো 40 জন এজোর করে 40 জন তুলিবার আল্লাহ নির্দেশ দিল, প্রত্যেক সৃষ্টির তুল এজোর করে তুলো। ইয়ার আগে বাবা যখন নৌকা তৈরি করলেন, নৌকা এটা বল মনে করবেন না অমুক দলের নৌকা বলে আমাকে আমার উপরে চোখ রাঙাবেন না। নৌকা যখন তৈরি হয়ে গেল, বাবাকে লাঞ্ছনা দেওয়ার জন্যে, বাবাকে অপমান করার জন্যে নৌকার উপর কেনানের দলেরা, কুফুরি মতবাদ যারা আছে তারা সবাই বলতে লাগলেন আজ থেকে গড়ের মধ্যে কেউ পায়খানা করবা না, পায়খানা হলো আমার বাবার নৌকা। পায়খানা হালিগর গই নেতার নগর বাবর খানা নৌকা তো বানে রেখি পায়খানা গড়া শুরু গতি সংক্ষেপ হতা নৌকা টিপটি ভুগি বড়ি বরহত নাকি বরহত দি ইটার পায়খানা মানুষ হল পায়খানা, ইটার গোষ্ঠীর পায়খানা বরহত দি নৌকা টিপটি। কিছুক্ষণ পরে অন্ধ মানুষ, মাথা চুল নাই, অন্ধ, ঠ্যাং ভাঙা, লাডির ওর বর্দি দিয়েছি আইরে কেনানার হতে কিছু দো কেনানা হতে আগে লাদানিক মারিয়ে হতে আইটা উড়ি দিতে পারি, তোমার আর তুলি দিও হষ্টবৃষ্টি করে তুলি দিয়ে খোঁথার দেড়ি লাদাদের দিয়ে কাফের পক্ষে একটু আওয়াজ দিয়ে, এই মুহূর্তে একটু আওয়াজ দিয়ে বলেন, এই পালাকাটা কুন্দাকার পাড়া কালাসান পাড়ার সমাজ পরিচালনা সংগঠনের উদ্যোগে এই সমিতিয়া এই কমিটিয়া ওই এদিয়ে আন বড় করে হইবেন, ছোটো করে হইন, গম নলাইলে তৈলে হইম তো ছোটো করে হোক, ওই এদিয়ে আন ভালো ইয়ে না হারাপ হইয়ে আরেকবার হন ভালো না হারাপ ইয়ানদের বিরুদ্ধে হনদিন হনমিকা যে যতদিন নেতৃত্ব দিব এতদিন নেতাই ধরার মানে যাইব ইনশাআল্লাহ। এখন এই নেতারে মানিবেল্লা ইতে যাই এরে সুন্দর করি নৌকার হারাত বসিয়ে দেড়ে আতিকিয়া নৌকাত পড়ি আধা মানুষ পড়ি নরম নরম জিনিস তো বাসর ফুজারে হনডিকে একটু দরাদরি করে উড়িয়ে রে তাড়াতাড়ি সাড়ে হাতি ময়লা দে তাড়াতাড়ি যাই রে ফানির জাম মারছি, ফানির জাম মারি ফানিরটু উড়িয়ে রে দেখে দে ইটার ঠ্যাং গম না ঠ্যাং
গমুরি চুল এক কাকা গজার, তারপরে চোখ ভালো কেন হদ তুই হদা হদা আসি তো তো কি কি ব্যাপার হদা তো আর করার নলাইব আল্লাহ আরে দিবে লাগি, আল্লাহ আরে দিবে লাগি হ্যাঁ হই এলাকার গিয়ে তো হরার টরার নল মানুষ হদে তোর ঠ্যাং নোয়া ছিল না হদের ঠ্যাং বেশি বালা হদিন ওষুধ আসছি তোরার ঠ্যাং বাঙা বাঙা থাকিলে বেহা থাকিলে এড়ে যা বালা ওষুধ সহ্য করা ফুরিব একটা বাস উড়িব গন্ধ উড়িলে একটু সহ্য করতে হবে যাও। চুল কেন চুল যে বলে যে আল্লাহ দিয়েছে আমাকে চুল, মাথার যার চুল নাই থাক মাথা এই নৌকা থেকে একটু একটু পায়খানা নিয়ে মাথায় দিয়ে লেপন করে দাও, চুল গজাবে। বড় ওষুধ পায়খানাকে ওষুধ বানাইয়ে দিলেন কে? এত আসতে পায়খানাকে ওষুধ বানাইয়ে দিলেন কে? আল্লাহ। ওষুধ আকারে পরিণত করে দিলেন, পরিচয় করে। তারপরে বাঙা ট্যাং যারা আছে, বাঙা ট্যাংকে হম আছেন দেশ বেগুন দুমুরের ফাইখানা নাল্লাম নেড়ে গমুয়া ভর যাই পায়খানা আনার শুরু। যারা মানুষ আসছিল যে হম আনয়ল দিয়ে বেশি, দৈন্যল দিয়ে হম আনয়ল দিয়ে এমনভাবে দিতে লাগলেন, আনতে লাগলেন। দেওয়ার মানুষ দিতেই আছে, আনার মানুষ আনতেই আছে। নৌকা প্রায় শেষ, ওষুধ শেষ, আর নেই। সমস্ত ওষুধ নিয়ে গেছে, শেষ ওষুধ। নৌকার রন্দানও মারে ইয়া রন্দা মারানি এত নাই সিরিয়া ইয়া রন্দা মারা দিন শিক্ষল দিয়ে ইয়ার ইয় নৌকাই আনো রন্দা হনা মাঝে ওই যারা লাস্টে গিয়ে ওষুধল্লাহ যারা গেছেন ওষুধ পাবো আশায়, তারা সেখানে গিয়ে রন্দা টেনে টেনে হাসি হাসি একটু লই ওষুধ বানাবো, নৌকা আগাগোড়া রন্দা মারে দিই। সুবহান আল্লাহ হবেন, নৌকা আগাগোড়া রন্দা মারি ওষুধ লই রাখছি। আর কত পায়খানাই তারা গরি ইতারা হত আর কি পায়খানা গরি পায়খানা গরিন নতরে লই যাবি। আল্লাহর ক্ষমতা, আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন ক্ষমতা কার? আল্লাহ তাআলার ক্ষমতা। এই জমিন পালাকাটার উর্বর হবে ইনশাআল্লাহ, পালাকাটা উর্বর হবে। এই সমিতি থেকে পালাকাটা উর্বর হবে। এই পালাকাটা কালাসান পাড়া কুন্দাকার পাড়ার এই উদ্যোগ, এই জন্য পালাকাটা উর্বর হবে। আমি জানতে চাই এই কমিটি থেকে প্রত্যেক পাড়ায় পাড়ায় ইনশাআল্লাহ আপনারা এক একটা কমিটি করে ফেলেন। এই সমাজে অন্যায় অবিচার দুর্ভোগ মানুষের ভিতরে অন্যায় অবিচার কিচ্ছুই থাকবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত কিছু করার এবং সমাজকে সুন্দর করার, সমাজকে আবার ফিরিয়ে আনার, সমাজকে আগের মতো করে দেওয়ার, সমাজকে আল্লাহর রসুলের আইনগতভাবে করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মরণ পর্যন্ত এই কমিটির মানুষকে, এই কমিটির মানুষ যারা আছে তাদেরকে যেন আল্লাহ হেফাজত রাখে, বলি আমি। আরো জোরে বলি আমি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।